কবরের পারে গিয়ে আপনি দাঁড়াবেন, কবরের সামনে গিয়ে দাঁড়াবেন, ওনাকে জিজ্ঞেস করবেন ভাই আপনি কোথায় আছেন, উনি বলবে আখেরাতে। আপনি বলবেন আমি দুনিয়াতে, আপনি আখেরাতে। দূরত্ব কতটুক? হাত দিয়ে মাপলে দেখা যাবে 3 থেকে 3.5 হাতের দূরত্ব পাওয়া যাবে, মাত্র 3 থেকে 3.5 হাত। 3 থেকে 3.5 হাত উপরের দিকে তাকালে দেখা যাবে রং বেরঙ্গের এই দুনিয়া, লালসার এই দুনিয়া, লোভের এই দুনিয়া, কথা বলেন ঠিক কিনা? অরাজকতার এই দুনিয়া, হিংসার এই দুনিয়া, হত্যার এই দুনিয়া, অন্যায়ের এই দুনিয়া। 3.5 হাত নিচে, 3 হাত নিচে দেখলে দেখবেন সেই অনন্তকালের যাত্রা, আখিরাতের পথ দেখা যাচ্ছে, যেখানে কোনো লোভ নাই, যেখানে কোনো অহংকার নাই, আছে শুধু আমলের হিসাব, আছে শুধু আমলের বিচার, যে যতটুক করবে তার ততটুক পাওয়া। তাহলে আপনার আমার সেই চিরচেনা, সেই চিরন্তর সত্য পথের দিকে যে অগ্রসর হতে হবে, সে পরকাল আপনার আমার থেকে কোনো দূরে নয়। দুনিয়াতে আসার পরে আজান দেওয়া হয়েছিল, আজানটার কোনো নামাজ ছিল না, আজ জানাজার সময় সেই নামাজ। আর আজান এবং নামাজের মাঝখানের জীবনটাই হচ্ছে আমাদের জিন্দেগি, আমাদের সময়। দেখতে দেখতে কত সময় পার হয়ে গিয়েছে। শ্রদ্ধার সাথে বলছি, একটু মনের কান দিয়ে শুনবেন। আপনারা আমরা যখন ছোট ছিলাম তখন বারবার মনে আশা জাগতো, কখন জানি হাই স্কুল উঠবো, কখন জানি এসএসসি পাস করব, কখন জানি কলেজের গণ্ডিতে গিয়ে একটু ইন্টারে ভর্তি হয়ে যাব, কারণ সেখানে গেলে পড়ার চাপ কমে যাবে, ইন্টারে উঠলে একটু বন্ধু বান্ধব নিয়ে মোজ মস্তি করার একটু সুযোগ হবে। ছোটবেলার থেকে সবার মনের একটা চাওয়া, কখন জানি বড় হব, কখন জানি বড় হব। আর বড় যারা হয়েছে তারা মনে মনে আফসোস করে বলে, ইস আরেকবার যদি ছোটবেলাটা ফিরে পেতাম, আরেকবার যদি ছোটের জীবনটা ফিরে পেতাম, আরেকবার যদি সেই হাই স্কুলের মধ্যে ফিরে যেতে পারতাম, ওই ছোট্টবেলার শিক্ষকের সেই শাসনটা বড্ড মিস করি, মা বাবার সেই ডাকটা বড় মিস করি, মাগরিবের পরে পড়তে না বসলে যে শাসন সবাই করত সেই শাসনটাকে মিস করি, প্রাইভেট টিচারের সেই হোমওয়ার্ক দেওয়াটাকে মিস করি, বার্ষিক পরীক্ষার পরে নানার বাড়ি ঘুরতে যাওয়াটাকে মিস করি, নানার বাড়িতে ঘুরতে যাওয়াটা মিস করি। ছোট্টবেলায় 2 টাকা পেলে যে আনন্দটা লাগতো, অনেক ভাইয়ের আমার সাথে হয়তো একমত হবেন, এখন 1000 টাকার মধ্যে সেই আনন্দ খুঁজে পাওয়া যায় না, আনন্দ খুঁজে পাওয়া যায় না। হয়তো দামি দামি আইসক্রিম এখন আপনার হাতের নাগালে, কিন্তু সেই 8 আনার দুধ আইসক্রিমের মতো মজা, 2 টাকার দুধ আইসক্রিমের মতো, নারিকেলের আইসক্রিমের মতো মজা এখন আর খুঁজে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? জীবন আমাদের, সবাই মিলে বলেন জীবন আমাদের। এবার বলেন অতি ছোট। জীবন আমাদের কত চেনা মুখ, অনেকদিন হয় দেখে না কেন? কবরে জিয়ারত করার টাইমও আপনার আমার কাছে, সত্যি করে বলেন জিয়ারত করার টাইমও আপনার আমার কাছে, মনে যে করব মনে করারও টাইম। অথচ এক সময় যারা না দেখলে সময় কাটতো না এমন মানুষও কবরে শুয়ে আছে, এদিকে আপনার আমার জীবন চলতেই আছে। মনে রাখবেন ভাইয়েরা, কিছু বাস্তবতা মন মানতে না চাইলেও মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। সেটা হচ্ছে কারো জীবন কারো জন্য থেমে থাকে নাই, থেমে থাকবে। কত ডাক্তার পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কত ডাক্তার সেই জায়গায় এসেছে, কথা বলেন ভাইয়া ঠিক কিনা? কত ইমাম বিদায় নিয়েছে, সেই মসজিদ কিন্তু খালি পড়ে থাকে নাই, অন্য না অন্য কোন ইমাম এসে সেই দায়িত্বটুকু গ্রহণ করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ কারো জন্য অপরিহার্য নয়, এমন ঠেকায় কারো নেই যে কেউ কারো ছাড়া বাঁচতে পারবে না। এটা সামান্য মনে হওয়া, এটা চিরবাস্তব নয়। মায়ার জগতে সবচাইতে বড় মায়াবী হচ্ছে সন্তানের জন্য মা এবং বাবা, বাবা মার জন্য সবচাইতে সোনার খনি হচ্ছে সন্তান। কত সন্তান হারা মা বাবা এখনো বেঁচে আছে, কত মা বাবা হারা সন্তান এখনো বেঁচে আছে, জীবন চলছে। তার মানে বোঝা যায় এই পৃথিবীতে আপনি রাগ করে যদি সুইসাইড করে চলেও যান কোনো কারণে, এই পৃথিবী কিংবা পৃথিবীর কোনো মানুষ আপনার জন্য থেমেও থাকবে না, তাদের জীবন থামিয়েও রাখবে না, তারা জীবন চলতে থাকবে, আপনি কবরে চলে যাবেন, কথা বলেন ঠিক কিনা? সেজন্য বুদ্ধিমানরা দুনিয়ার সাথে দিলটাকে বেশি লাগায় না, কারণ তারা জানে দুনিয়ার একটা নিয়ম হচ্ছে ভেঙে দেওয়া। বলেন বলেন দুনিয়ার একটা নিয়ম কি? ভেঙে দেওয়া।
আরো জোরে বলেন, দুনিয়ার একটা নিয়ম কি? এবার দেখেন না, আপনার আমার ভিতরে সংসার ভাঙার মতো ফেস লাগাই না মানুষ আছে, আওয়াজ ছোট হয়ে গেছে। বিয়ে ভেঙে দেওয়ার মতো মানুষ আছে, বিয়ে ভেঙে দেওয়ার মতো মানুষ আছে, বনি দেওয়ার মতো মানুষ আছে। একজনের দোকান একটা নেওয়ার জন্য কথা গায়ে দিয়েছে, সেখানেও ফেস লাগাইয়া দোকান না দেওয়ার মতো মানুষ আছে, ফেস লাগাই না মানুষ আছে। মন ভাঙার মানুষ আছে, জোরে বলেন, মন ভাঙার মানুষ আছে, সাহস ভাঙার মানুষ আছে, উৎসাহ ভেঙে দেওয়ার মতো মানুষ আছে। এই দুনিয়ার কামই হচ্ছে ভেঙে দেওয়া। এই যে অনেক মা বাবারা বলে সন্তানদেরকে, তুই একটা অকর্মক, তোরে দিয়ে কিচ্ছু হবে না। তা আপনি মা বাবা হয়ে যদি সন্তানকে আগে থেকেই বলেন যে তোরে দিয়ে কিচ্ছু হবেই না, সেই সন্তান তার সামনে এগোর সাহসটা পাবে না। কারণ সবচেয়ে বড় সাহস তো মা বাবার হাত। মা বাবা যদি একটা অলস সন্তানকেও মাথায় হাত বুলিয়ে বলে, আমার বিশ্বাস রে বাপ, একদিন না একদিন তুই এই কাজটা করে দেখাইতে পারবি, পরীক্ষায় পাস করে দেখাইতে পারবি, চাকরি নিয়ে দেখাইতে পারবি, ব্যবসা করে দেখাইতে পারবি, ওই কথার বদলতে দোয়ায় দোয়া হয়ে যাবে, সন্তানের একটা দাঁড়িয়ে যাওয়ার সাহস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কবরের সামনে গিয়ে দাঁড়াবেন, ওনাকে জিজ্ঞেস করবেন, ভাই আপনি কোথায় আছেন? উনি বলবে আখেরাতে। আপনি বলবেন আমি দুনিয়াতে, আপনি আখেরাতে। দূরত্ব কতটুক? হাত দিয়ে মাপলে দেখা যাবে 3 থেকে 3.5 হাতের দূরত্ব পাওয়া যাবে, মাত্র 3 থেকে 3.5 হাত। 3 থেকে 3.5 হাত উপরের দিকে তাকালে দেখা যাবে রং বেরঙ্গের এই দুনিয়া, লালসার এই দুনিয়া, লোভের এই দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? অরাজকতার এই দুনিয়া, হিংসার এই দুনিয়া, হত্যার এই দুনিয়া, অন্যায়ের এই দুনিয়া। 3.5 হাত নিচে, 3 হাত নিচে দেখলে দেখবেন সেই অনন্তকালের যাত্রা, আখিরাতের পথ দেখা যাচ্ছে, যেখানে কোনো লোভ নাই, যেখানে কোনো অহংকার নাই, আছে শুধু আমলের হিসাব, আছে শুধু আমলের বিচার। যে যতটুক করবে তার ততটুক পাওয়া। তাহলে আপনার আমার সেই চিরচেনা, সেই চিরন্তর সত্য পথের দিকে যে অগ্রসর হতে হবে, সেই পরকাল আপনার আমার থেকে কোনো দূরে নয়। দুনিয়াতে আসার পরে আজান দেওয়া হয়েছিল, আজানটার কোনো নামাজ ছিল না। আজ জানাজার সময় সেই নামাজ, আর আজান এবং নামাজের মাঝখানের জীবনটাই হচ্ছে আমাদের জিন্দেগি, আমাদের সময়। দেখতে দেখতে কত সময় পার হয়ে গিয়েছে। শ্রদ্ধার সাথে বলছি, একটু মনের কান দিয়ে শুনবেন। আপনারা আমরা যখন ছোট ছিলাম, তখন বারবার মনে আশা জাগতো, কখন জানি হাই স্কুল উঠবো, কখন জানি এসএসসি পাস করব, কখন জানি কলেজের গণ্ডিতে গিয়ে একটু ইন্টারে ভর্তি হয়ে যাব, কারণ সেখানে গেলে পড়ার চাপ কমে যাবে। ইন্টারে উঠলে একটু বন্ধু বান্ধব নিয়ে মোজ মস্তি করার একটু সুযোগ হবে। ছোটবেলার থেকে সবার মনের একটা চাওয়া, কখন জানি বড় হব, কখন জানি বড় হব। আর বড় যারা হয়েছে তারা মনে মনে আফসোস করে বলে, ইস আরেকবার যদি ছোটবেলাটা ফিরে পেতাম, আরেকবার যদি ছোট জীবনটা ফিরে পেতাম, আরেকবার যদি সেই হাই স্কুলের মধ্যে ফিরে যেতে পারতাম। ওই ছোট্টবেলার শিক্ষকের সেই শাসনটা বড্ড মিস করি, মা বাবার সেই ডাকটা বড় মিস করি। মাগরিবের পরে পড়তে না বসলে যে শাসন সবাই করত, সেই শাসনটাকে মিস করি। প্রাইভেট টিচারের সেই হোমওয়ার্ক দেওয়াটাকে মিস করি। বার্ষিক পরীক্ষার পরে নানার বাড়ি ঘুরতে যাওয়াটাকে মিস করি, নানার বাড়িতে ঘুরতে যাওয়াটা মিস করি। ছোট্টবেলায় 2 টাকা পেলে যে আনন্দটা লাগতো, অনেক ভাইয়ের আমার সাথে হয়তো একমত হবেন, এখন 1000 টাকার মধ্যে সেই আনন্দ খুঁজে পাওয়া যায় না, আনন্দ খুঁজে পাওয়া যায় না। হয়তো দামি দামি আইসক্রিম এখন আপনার হাতের নাগালে, কিন্তু সেই 8 আনার দুধ আইসক্রিমের মতো মজা, 2 টাকার দুধ আইসক্রিমের মতো, নারিকেলের আইসক্রিমের মতো মজা এখন আর খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? জীবন আমাদের, সবাই মিলে বলেন জীবন আমাদের। এবার বলেন অতি ছোট। জীবন আমাদের কত চেনা মুখ, অনেকদিন হয় দেখে না কেন? কবরে জিয়ারত করার টাইমও আপনার আমার কাছে, সত্যি করে বলেন, জিয়ারত করার টাইমও আপনার আমার কাছে। মনে যে করব, মনে করারও টাইম। অথচ এক সময় যারা না দেখলে সময় কাটতো না, এমন মানুষও কবরে শুয়ে আছে, এদিকে আপনার আমার জীবন চলতেই আছে। মনে রাখবেন ভাইয়েরা, কিছু বাস্তবতা
মন মানতে না চাইলেও মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। সেটা হচ্ছে কারো জীবন কারো জন্য থেমে থাকে নাই, থেমে থাকবে। কত ডাক্তার পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কত ডাক্তার সেই জায়গায় এসেছে। কথা বলেন ভাইয়া, ঠিক কিনা? কত ইমাম বিদায় নিয়েছে, সেই মসজিদ কিন্তু খালি পড়ে থাকে নাই। অন্য না অন্য কোন ইমাম এসে সেই দায়িত্বটুকু গ্রহণ করেছেন। কথা বলেন, ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ কারো জন্য অপরিহার্য নয়, এমন ঠেকায় কারো নেই যে কেউ কারো ছাড়া বাঁচতে পারবে না। এটা সামান্য মনে হওয়া, এটা চিরবাস্তব নয়। মায়ার জগতে সবচাইতে বড় মায়াবী হচ্ছে সন্তানের জন্য মা এবং বাবা। বাবা মার জন্য সবচাইতে সোনার খনি হচ্ছে সন্তান। কত সন্তান হারা মা বাবা এখনো বেঁচে আছে, কত মা বাবা হারা সন্তান এখনো বেঁচে আছে, জীবন চলছে। তার মানে বোঝা যায় এই পৃথিবীতে আপনি রাগ করে যদি সুইসাইড করে চলেও যান কোনো কারণে, এই পৃথিবী কিংবা পৃথিবীর কোনো মানুষ আপনার জন্য থেমেও থাকবে না, তাদের জীবন থামিয়েও রাখবে না, তারা জীবন চলতেই থাকবে, আপনি কবরে চলে যাবেন। কথা বলেন, ঠিক কিনা? সেজন্য বুদ্ধিমানরা দুনিয়ার সাথে দিলটাকে বেশি লাগায় না, কারণ তারা জানে দুনিয়ার একটা নিয়ম হচ্ছে ভেঙে দেওয়া। বলেন বলেন, দুনিয়ার একটা নিয়ম কি? আরো জোরে বলেন, দুনিয়ার একটা নিয়ম কি? এবার দেখেন না, আপনার আমার ভিতরে সংসার ভাঙার মতো ফেস লাগাই না মানুষ আছে? আওয়াজ ছোট হয়ে গেছে। বিয়ে ভেঙে দেওয়ার মতো মানুষ আছে, বিয়ে ভেঙে দেওয়ার মতো মানুষ আছে, বনি দেওয়ার মতো মানুষ আছে। একজনের দোকান একটা নেওয়ার জন্য কথা গায়ে দিয়েছে, সেখানেও ফেঁস লাগাইয়া দোকান না দেওয়ার মতো মানুষ আছে, ফেঁস লাগাই না মানুষ আছে। মন ভাঙার মানুষ আছে, জোরে বলেন, মন ভাঙার মানুষ আছে, সাহস ভাঙার মানুষ আছে, উৎসাহ ভেঙে দেওয়ার মতো মানুষ আছে। এই দুনিয়ার কামই হচ্ছে ভেঙে দেওয়া। এই যে অনেক মা বাবারা বলে সন্তানদেরকে, তুই একটা অকর্মক, তোরে দিয়ে কিচ্ছু হবে না। তা আপনি মা বাবা হয়ে যদি সন্তানকে আগে থেকেই বলেন যে তোরে দিয়ে কিচ্ছু হবেই না, সেই সন্তান তার সামনে এগোর সাহসটা পাবে না। কারণ সবচেয়ে বড় সাহস তো মা বাবার হাত। মা বাবা যদি একটা অলস সন্তানকেও মাথায় হাত বুলিয়ে বলে, আমার বিশ্বাস রে বাপ, একদিন না একদিন তুই এই কাজটা করে দেখাইতে পারবি, পরীক্ষায় পাস করে দেখাইতে পারবি, চাকরি নিয়ে দেখাইতে পারবি, ব্যবসা করে দেখাইতে পারবি, ওই কথার বদলতে দোয়াই দোয়া হয়ে যাবে, সন্তানের একটা দাঁড়িয়ে যাওয়ার সাহস হয়ে যাবে। কথা বলেন, ঠিক কিনা? আপনার ভাঙ্গা মনের দাম যদি কারো কাছে নাও থাকে, এমনকি আপনার প্রিয় মানুষের কাছেও যদি আপনার চোখের কখনো মূল্য না থাকে মনে হয়, তখনও চোখ বন্ধ করে এতটুক বিশ্বাস করে নেবেন, আপনার ভাঙ্গা মনের দাম আপনার রবের কাছে আছে, আপনার চোখের পানির দাম আপনার রবের কাছে আছে। সুবহানাল্লাহ। যাদের জন্য মায়া করে চোখের পানি ফেলছেন হাজারো বার, সে হয়তো এমন হতে পারে মাথায়ও হাত বুলাই দিবে না, চোখের পানিও মুছে দিবে না, কিন্তু সেই চোখের পানি যদি রবের প্রেম নিয়ে, আল্লাহর নবীর প্রেম নিয়ে, রবের প্রেম নিয়ে যদি রবের জন্য উৎসর্গ করতে পারেন, রব্বুল আলামিন সেই পানিকে জান্নাতি সবুজ বাটিতে সংরক্ষণ করে রাখবে, সংরক্ষণ করে রাখবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন আমার ভাইয়েরা, মানতে না চাইলেও মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। যেহেতু একদিন কুল্লু নফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে সেই ঘরে চলে যেতে হবে যেখানে আপন পর বলতে কোনো শব্দ থাকবে না, যেখানে আপনরাই চোখ ঘুরাই নিবে, মুখ ঘুরাই নিবে, পরিচয় দিতে চাইবে না। সেই কবরে আপনার নবী, আমার নবী, আমাদের নবী, নবীকে, নবী উম্মতকে গ্রহণ করে নিবেন, রব বান্দাকে গ্রহণ করে নিবেন। তাই তো বারবার বলার চেষ্টা করি, এই পৃথিবীতে উম্মতের জন্য নবীর ভালোবাসা ছাড়া, বান্দার জন্য রবের ভালোবাসা ছাড়া আর কোন সত্যিকার ভালোবাসা হতে পারে না। কথা বলেন, ঠিক কিনা? সব ভালোবাসায় কোনো না কোনো স্বার্থ আছে, সব ভালোবাসায় কোনো না কোনো স্বার্থ আছে। যে 2 টাকার চা খাওয়ায়, বুঝাইতে পারে না মনে কথা, যে 1 কাপ চা খাওয়ায়, এখানে কথা বলেন আরে ভাই, যে একটা আপনারে ফানাই না দিতেছে, তোর গাড়ি ভাড়াটা আমি দিই,
বলেন না, বলেন না, বলেন না। সব জায়গায় স্বার্থ, দুনিয়ায় স্বার্থ, ব্যবসায় স্বার্থ, কলেজে স্বার্থ, চাকরিতে স্বার্থ, ব্যবসায় স্বার্থ। যেখানে স্বার্থ আছে সেখানে রিয়েল ভালোবাসা থাকে নিঃস্বার্থ ভালোবাসা। কে বাসে আপনাকে? মনে রাখবেন, আপনার রব আপনাকে বান্দা হিসেবে ভালোবাসে, আপনার নবী আপনাকে উম্মত হিসেবে ভালোবাসে। সবাই মিলে একবার বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন কথাটা, দুনিয়ার কাজ হচ্ছে কি করে দেওয়া, আর আল্লাহ তাআলা হচ্ছেন, আল্লাহ তাআলার কাজ হচ্ছেন বাঙ্গাকে জোড়া লাগাই দেওয়া। এবার একটু ঠান্ডা মাথায় প্লিজ ভাইয়া। খাবারের জন্য মাটির দরকার আছে না নাই? ক্ষেত হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে না নাই? বৃষ্টির জন্য মেঘের দরকার আছে না নাই? এখনো মেঘ আছে কিন্তু বৃষ্টি, কোন মেঘে বৃষ্টি হয় সেই মেঘ আলাদা, এমনে মেঘ আলাদা। এবার যখন মেঘ বৃষ্টি হওয়ার আগে ঠান্ডার আওয়াজ শোনা যায় কি যায় না? একটু জোরে বলেন না, যায় কি যায় না? কালো মেঘ দেখা যায় কি যায় না? আপনারা জানেন বৃষ্টি ছাড়া ফসল হয় না, ফসলের জন্য বৃষ্টির দরকার। বৃষ্টি হওয়ার আগে আকাশ মেঘলা হয়, বৃষ্টি হওয়ার আগে আকাশ কালো হয়ে যায়, বৃষ্টি হওয়ার আগে আওয়াজ করতে থাকে আকাশ, বৃষ্টি হওয়ার আগে বিদ্যুৎ চমকাতে থাকে। মনে রাখবেন, সব কালো কালো হয় না, সব অন্ধকার অন্ধকার হয় না। রব্বুল আলামিন যখন দয়া করে তখন সেই কালো মেঘ থেকেও বৃষ্টি দিয়ে মরা গাছকে জিন্দা করে দেয়, মরা গাছকে জিন্দা করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলি না। বৃষ্টি ছাড়া দান হয় না, বৃষ্টি ছাড়া ফসল হয় না, বৃষ্টি ছাড়া গাছ হয় না, বৃষ্টি ছাড়া ফল হয় না। তাহলে যা দরকার তার জন্য বৃষ্টির দরকার, আর সেই বৃষ্টিটাকে আল্লাহ মেঘকে ফেটে তারপরে বৃষ্টি নাজিল করেন। মেঘ বাংলে বৃষ্টি পড়ে। আমি কি বলেছিলাম? আল্লাহ বাংলা জিনিসগুলোকে চমৎকার ভাবে ব্যবহার করে। মেঘ যখন ভেঙে যায় বৃষ্টি পড়ে। ভাইয়া 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 একটু একটু নীরবতা। স্যার সবাই মিলে একবার মন খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। সৃষ্টির কাজ, দুনিয়ার কাজ ভেঙে দেওয়া, আর আল্লাহ ভাঙ্গা জিনিসটাকে ব্যবহার করে সেখান থেকে আলো ফুটায়। তাহলে মেঘ ফাটলে বৃষ্টি পড়ে, বলেন না রে ভাই? দানা ফাটলে চারা উঠে, দানা ফাটলে, মাটি ফাটলে সে চারাটা বের হয়। একটা কবরের পারে গিয়ে আপনি দাঁড়াবেন, একটা কবরের পারে গিয়ে আপনি দাঁড়াবেন, কবরের সামনে গিয়ে দাঁড়াবেন। ওনাকে জিজ্ঞেস করবেন, ভাই আপনি কোথায় আছেন? উনি বলবে আখেরাতে। আপনি বলবেন আমি দুনিয়াতে, আপনি আখেরাতে। দূরত্ব কতটুক? হাত দিয়ে মাপলে দেখা যাবে 3 থেকে 3.5 হাতের দূরত্ব পাওয়া যাবে, মাত্র 3 থেকে 3.5 হাত। 3 থেকে 3.5 হাত উপরের দিকে তাকালে দেখা যাবে রং বেরঙ্গের এই দুনিয়া, লালসার এই দুনিয়া, লোভের এই দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? অরাজকতার এই দুনিয়া, হিংসার এই দুনিয়া, হত্যার এই দুনিয়া, অন্যায়ের এই দুনিয়া। 3.5 হাত নিচে, 3 হাত নিচে দেখলে দেখবেন সেই অনন্তকালের যাত্রা, আখিরাতের পথ দেখা যাচ্ছে, যেখানে কোনো লোভ নাই, যেখানে কোনো অহংকার নাই, আছে শুধু আমলের হিসাব, আছে শুধু আমলের বিচার। যে যতটুক করবে তার ততটুক পাওয়া। তাহলে আপনার আমার সেই চিরচেনা, সেই চিরন্তর সত্য পথের দিকে যে অগ্রসর হতে হবে, সে পরকাল আপনার আমার থেকে কোনো দূরে নয়। দুনিয়াতে আসার পরে আজান দেওয়া হয়েছিল, আজানটার কোনো নামাজ ছিল না। আজ জানাজার সময় সেই নামাজ, আর আজান এবং নামাজের মাঝখানের জীবনটাই হচ্ছে আমাদের জিন্দেগি, আমাদের সময়। দেখতে দেখতে কত সময় পার হয়ে গিয়েছে। শ্রদ্ধার সাথে বলছি, একটু মনের কান দিয়ে শুনবেন। আপনারা আমরা যখন ছোট ছিলাম
তখন বারবার মনে আশা জাগতো, কখন জানি হাই স্কুল উঠবো, কখন জানি এসএসসি পাস করব, কখন জানি কলেজের গণ্ডিতে গিয়ে একটু ইন্টারে ভর্তি হয়ে যাব, কারণ সেখানে গেলে পড়ার চাপ কমে যাবে, ইন্টারে উঠলে একটু বন্ধু বান্ধব নিয়ে মোজ মস্তি করার একটু সুযোগ হবে। ছোটবেলার থেকে সবার মনের একটা চাওয়া, কখন জানি বড় হব, কখন জানি বড় হব। আর বড় যারা হয়েছে তারা মনে মনে আফসোস করে বলে, ইস আরেকবার যদি ছোটবেলাটা ফিরে পেতাম, আরেকবার যদি ছোট জীবনটা ফিরে পেতাম, আরেকবার যদি সেই হাই স্কুলের মধ্যে ফিরে যেতে পারতাম, ওই ছোট্টবেলার শিক্ষকের সেই শাসনটা বড্ড মিস করি, মা বাবার সেই ডাকটা বড় মিস করি, মাগরিবের পরে পড়তে না বসলে যে শাসন সবাই করত সেই শাসনটাকে মিস করি, প্রাইভেট টিচারের সেই হোমওয়ার্ক দেওয়াটাকে মিস করি, বার্ষিক পরীক্ষার পরে নানার বাড়ি ঘুরতে যাওয়াটাকে মিস করি, নানার বাড়িতে ঘুরতে যাওয়াটা মিস করি। ছোট্টবেলায় 2 টাকা পেলে যে আনন্দটা লাগতো, অনেক ভাইয়ের আমার সাথে হয়তো একমত হবেন, এখন 1000 টাকার মধ্যে সেই আনন্দ খুঁজে পাওয়া যায় না, আনন্দ খুঁজে পাওয়া যায় না। হয়তো দামি দামি আইসক্রিম এখন আপনার হাতের নাগালে, কিন্তু সেই 8 আনার দুধ আইসক্রিমের মতো মজা, 2 টাকার দুধ আইসক্রিমের মতো, নারিকেলের আইসক্রিমের মতো মজা এখন আর খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? জীবন আমাদের, সবাই মিলে বলেন জীবন আমাদের। এবার বলেন অতি ছোট। জীবন আমাদের কত চেনা মুখ, অনেকদিন হয় দেখে না কেন? কবরে জিয়ারত করার টাইমও আপনার আমার কাছে, সত্যি করে বলেন জিয়ারত করার টাইমও আপনার আমার কাছে, মনে যে করব মনে করারও টাইম। অথচ এক সময় যারা না দেখলে সময় কাটতো না এমন মানুষও কবরে শুয়ে আছে, এদিকে আপনার আমার জীবন চলতেই আছে। মনে রাখবেন ভাইয়েরা, কিছু বাস্তবতা মন মানতে না চাইলেও মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। সেটা হচ্ছে কারো জীবন কারো জন্য থেমে থাকে নাই, থেমে থাকবে। কত ডাক্তার পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কত ডাক্তার সেই জায়গায় এসেছে। কথা বলেন ভাইয়া ঠিক কিনা? কত ইমাম বিদায় নিয়েছে, সেই মসজিদ কিন্তু খালি পড়ে থাকে নাই, অন্য কোন ইমাম এসে সেই দায়িত্বটুকু গ্রহণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ কারো জন্য অপরিহার্য নয়, এমন ঠেকায় কারো নেই যে কেউ কারো ছাড়া বাঁচতে পারবে না। এটা সামান্য মনে হওয়া, এটা চিরবাস্তব নয়। মায়ার জগতে সবচাইতে বড় মায়াবী হচ্ছে সন্তানের জন্য মা এবং বাবা, বাবা মার জন্য সবচাইতে সোনার খনি হচ্ছে সন্তান। কত সন্তান হারা মা বাবা এখনো বেঁচে আছে, কত মা বাবা হারা সন্তান এখনো বেঁচে আছে, জীবন চলছে। তার মানে বোঝা যায় এই পৃথিবীতে আপনি রাগ করে যদি সুইসাইড করে চলেও যান কোনো কারণে, এই পৃথিবী কিংবা পৃথিবীর কোনো মানুষ আপনার জন্য থেমেও থাকবে না, তাদের জীবন থামিয়েও রাখবে না, তারা জীবন চলতে থাকবে, আপনি কবরে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বুদ্ধিমানরা দুনিয়ার সাথে দিলটাকে বেশি লাগায় না, কারণ তারা জানে দুনিয়ার একটা নিয়ম হচ্ছে ভেঙে দেওয়া। বলেন বলেন দুনিয়ার একটা নিয়ম কি? আরো জোরে বলেন দুনিয়ার একটা নিয়ম কি? এবার দেখেন না, আপনার আমার ভিতরে সংসার ভাঙার মতো ফেস লাগাই না মানুষ আছে, আওয়াজ ছোট হয়ে গেছে। বিয়ে ভেঙে দেওয়ার মতো মানুষ আছে, বিয়ে ভেঙে দেওয়ার মতো মানুষ আছে, বনি দেওয়ার মতো মানুষ আছে। একজনের দোকান একটা নেওয়ার জন্য কথা গাই দিয়েছে, সেখানেও ফেঁস লাগাইয়া দোকান না দেওয়ার মতো মানুষ আছে, ফেঁস লাগাই না মানুষ আছে। মন ভাঙার মানুষ আছে, জোরে বলেন মন ভাঙার মানুষ আছে, সাহস ভাঙার মানুষ আছে, উৎসাহ ভেঙে দেওয়ার মতো মানুষ আছে। এই দুনিয়ার কামই হচ্ছে ভেঙে দেওয়া। এই যে অনেক মা বাবারা বলে সন্তানদেরকে, তুই একটা অকর্মক, তোরে দিয়ে কিচ্ছু হবে না। তা আপনি মা বাবা হয়ে যদি সন্তানকে আগে থেকেই বলেন যে তোরে দিয়ে কিচ্ছু হবেই না, সেই সন্তান তার সামনে এগোর সাহসটা পাবে না। কারণ সবচেয়ে বড় সাহস তো মা বাবার হাত। মা বাবা যদি একটা অলস সন্তানকেও মাথায় হাত বুলিয়ে বলে, আমার বিশ্বাস রে বাপ,
একদিন না একদিন তুই এই কাজটা করে দেখাইতে পারবি, পরীক্ষায় পাস করে দেখাইতে পারবি, চাকরি নিয়ে দেখাইতে পারবি, ব্যবসা করে দেখাইতে পারবি। ওই কথার বদলতে দোয়ায় দোয়া হয়ে যাবে, সন্তানের একটা দাঁড়িয়ে যাওয়ার সাহস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কবরের সামনে গিয়ে দাঁড়াবেন, ওনাকে জিজ্ঞেস করবেন, ভাই আপনি কোথায় আছেন? উনি বলবে আখেরাতে। আপনি বলবেন আমি দুনিয়াতে, আপনি আখেরাতে। দূরত্ব কতটুক? হাত দিয়ে মাপলে দেখা যাবে 3 থেকে 3.5 হাতের দূরত্ব পাওয়া যাবে, মাত্র 3 থেকে 3.5 হাত। 3 থেকে 3.5 হাত উপরের দিকে তাকালে দেখা যাবে রং বেরঙ্গের এই দুনিয়া, লালসার এই দুনিয়া, লোভের এই দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? অরাজকতার এই দুনিয়া, হিংসার এই দুনিয়া, হত্যার এই দুনিয়া, অন্যায়ের এই দুনিয়া। 3.5 হাত নিচে, 3 হাত নিচে দেখলে দেখবেন সেই অনন্তকালের যাত্রা, আখিরাতের পথ দেখা যাচ্ছে, যেখানে কোনো লোভ নাই, যেখানে কোনো অহংকার নাই, আছে শুধু আমলের হিসাব, আছে শুধু আমলের বিচার, যে যতটুক করবে তার ততটুক পাওয়া। তাহলে আপনার আমার সেই চিরচেনা, সেই চিরন্তর সত্য পথের দিকে যে অগ্রসর হতে হবে, সেই পরকাল আপনার আমার থেকে কোনো দূরে নয়। দুনিয়াতে আসার পরে আজান দেওয়া হয়েছিল, আজানটার কোনো নামাজ ছিল না। আজ জানাজার সময় সেই নামাজ, আর আজান এবং নামাজের মাঝখানের জীবনটাই হচ্ছে আমাদের জিন্দেগি, আমাদের সময়। দেখতে দেখতে কত সময় পার হয়ে গিয়েছে। শ্রদ্ধার সাথে বলছি, একটু মনের কান দিয়ে শুনবেন। আপনারা আমরা যখন ছোট ছিলাম তখন বারবার মনে আশা জাগতো, কখন জানি হাই স্কুল উঠবো, কখন জানি এসএসসি পাস করব, কখন জানি কলেজের গণ্ডিতে গিয়ে একটু ইন্টারে ভর্তি হয়ে যাব, কারণ সেখানে গেলে পড়ার চাপ কমে যাবে। ইন্টারে উঠলে একটু বন্ধু বান্ধব নিয়ে মোজ মস্তি করার একটু সুযোগ হবে। ছোটবেলার থেকে সবার মনের একটা চাওয়া, কখন জানি বড় হব, কখন জানি বড় হব। আর বড় যারা হয়েছে তারা মনে মনে আফসোস করে বলে, ইস আরেকবার যদি ছোটবেলাটা ফিরে পেতাম, আরেকবার যদি ছোটের জীবনটা ফিরে পেতাম, আরেকবার যদি সেই হাই স্কুলের মধ্যে ফিরে যেতে পারতাম। ওই ছোট্টবেলার শিক্ষকের সেই শাসনটা বড্ড মিস করি, মা বাবার সেই ডাকটা বড় মিস করি। মাগরিবের পরে পড়তে না বসলে যে শাসন সবাই করত, সেই শাসনটাকে মিস করি। প্রাইভেট টিচারের সেই হোমওয়ার্ক দেওয়াটাকে মিস করি। বার্ষিক পরীক্ষার পরে নানার বাড়ি ঘুরতে যাওয়াটাকে মিস করি, নানার বাড়িতে ঘুরতে যাওয়াটা মিস করি। ছোট্টবেলায় 2 টাকা পেলে যে আনন্দটা লাগতো, অনেক ভাইয়ের আমার সাথে হয়তো একমত হবেন, এখন 1000 টাকার মধ্যে সেই আনন্দ খুঁজে পাওয়া যায় না, আনন্দ খুঁজে পাওয়া যায় না। হয়তো দামি দামি আইসক্রিম এখন আপনার হাতের নাগালে, কিন্তু সেই 8 আনার দুধ আইসক্রিমের মতো মজা, 2 টাকার দুধ আইসক্রিমের মতো, নারিকেলের আইসক্রিমের মতো মজা এখন আর খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? জীবন আমাদের, সবাই মিলে বলেন জীবন আমাদের। এবার বলেন অতি ছোট। জীবন আমাদের কত চেনা মুখ, অনেকদিন হয় দেখে না কেন? কবরে জিয়ারত করার টাইমও আপনার আমার কাছে, সত্যি করে বলেন, জিয়ারত করার টাইমও আপনার আমার কাছে। মনে যে করব, মনে করারও টাইম। অথচ এক সময় যারা না দেখলে সময় কাটতো না, এমন মানুষও কবরে শুয়ে আছে, এদিকে আপনার আমার জীবন চলতেই আছে। মনে রাখবেন ভাইয়েরা, কিছু বাস্তবতা মন মানতে না চাইলেও মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। সেটা হচ্ছে কারো জীবন কারো জন্য থেমে থাকে নাই, থেমে থাকবে না। কত ডাক্তার পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কত ডাক্তার সেই জায়গায় এসেছে। কথা বলেন ভাইয়া ঠিক কিনা? কত ইমাম বিদায় নিয়েছে, সেই মসজিদ কিন্তু খালি পড়ে থাকে নাই, অন্য না অন্য কোন ইমাম এসে সেই দায়িত্বটুকু গ্রহণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ কারো জন্য অপরিহার্য নয়, এমন ঠেকায় কারো নেই যে কেউ কারো ছাড়া বাঁচতে পারবে না। এটা সামান্য মনে হওয়া, এটা চিরবাস্তব নয়। মায়ার জগতে সবচাইতে বড় মায়াবী হচ্ছে সন্তানের জন্য মা এবং বাবা, বাবা মার জন্য সবচাইতে সোনার খনি হচ্ছে সন্তান। কত সন্তান হারা মা বাবা এখনো বেঁচে আছে, কত মা বাবা হারা সন্তান এখনো বেঁচে আছে, জীবন চলছে। তার মানে বোঝা যায় এই পৃথিবীতে আপনি রাগ করে যদি সুইসাইড করে চলেও যান কোনো কারণে, এই পৃথিবী কিংবা পৃথিবীর কোনো মানুষ
আপনার জন্য থেমেও থাকবে না, তাদের জীবন থামিয়েও রাখবে না, তারা জীবন চলতেই থাকবে, আপনি কবরে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বুদ্ধিমানরা দুনিয়ার সাথে দিলটাকে বেশি লাগায় না, কারণ তারা জানে দুনিয়ার একটা নিয়ম হচ্ছে ভেঙে দেওয়া। বলেন বলেন, দুনিয়ার একটা নিয়ম কি? আরো জোরে বলেন, দুনিয়ার একটা নিয়ম কি? এবার দেখেন না, আপনার আমার ভিতরে সংসার ভাঙার মতো ফেস লাগাই না মানুষ আছে? আওয়াজ ছোট হয়ে গেছে। বিয়ে ভেঙে দেওয়ার মতো মানুষ আছে? বিয়ে ভেঙে দেওয়ার মতো মানুষ আছে? বনি দেওয়ার মতো মানুষ আছে? একজনের দোকান একটা নেওয়ার জন্য কথা গাইক দিয়েছে, সেখানেও ফেস লাগাইয়া দোকান না দেওয়ার মতো মানুষ আছে? ফেস লাগাই না মানুষ আছে? মন ভাঙার মানুষ আছে? জোরে বলেন, মন ভাঙার মানুষ আছে? সাহস ভাঙার মানুষ আছে? উৎসাহ ভেঙে দেওয়ার মতো মানুষ আছে? এই দুনিয়ার কামই হচ্ছে ভেঙে দেওয়া। এই যে অনেক মা বাবারা বলে সন্তানদেরকে, তুই একটা অকর্মক, তোরে দিয়ে কিচ্ছু হবে না। তা আপনি মা বাবা হয়ে যদি সন্তানকে আগে থেকেই বলেন যে তোরে দিয়ে কিচ্ছু হবেই না, সেই সন্তান তার সামনে এগোর সাহসটা পাবে না। কারণ সবচেয়ে বড় সাহস তো মা বাবার হাত। মা বাবা যদি একটা অলস সন্তানকেও মাথায় হাত বুলিয়ে বলে, আমার বিশ্বাস রে বাপ, একদিন না একদিন তুই এই কাজটা করে দেখাইতে পারবি, পরীক্ষায় পাস করে দেখাইতে পারবি, চাকরি নিয়ে দেখাইতে পারবি, ব্যবসা করে দেখাইতে পারবি, ওই কথার বদলতে দোয়াই দোয়া হয়ে যাবে, সন্তানের একটা দাঁড়িয়ে যাওয়ার সাহস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার ভাঙ্গা মনের দাম যদি কারো কাছে নাও থাকে, এমনকি আপনার প্রিয় মানুষের কাছেও যদি আপনার চোখের কখনো মূল্য না থাকে মনে হয়, তখনও চোখ বন্ধ করে এতটুক বিশ্বাস করে নেবেন, আপনার ভাঙ্গা মনের দাম আপনার রবের কাছে আছে, আপনার চোখের পানির দাম আপনার রবের কাছে আছে। সুবহানাল্লাহ। যাদের জন্য মায়া করে চোখের পানি ফেলছেন হাজারো বার, সে হয়তো এমন হতে পারে মাথায়ও হাত বুলাই দিবে না, চোখের পানিও মুছে দিবে না, কিন্তু সেই চোখের পানি যদি রবের প্রেম নিয়ে, আল্লাহর নবীর প্রেম নিয়ে, রবের প্রেম নিয়ে যদি রবের জন্য উৎসর্গ করতে পারেন, রব্বুল আলামিন সেই পানিকে জান্নাতি সবুজ বাটিতে সংরক্ষণ করে রাখবে, সংরক্ষণ করে রাখবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন আমার ভাইয়েরা, মানতে না চাইলেও মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। যেহেতু একদিন কুল্লু নফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে সেই ঘরে চলে যেতে হবে যেখানে আপন পর বলতে কোনো শব্দ থাকবে না, যেখানে আপনরাই চোখ ঘুরাই নিবে, মুখ ঘুরাই নিবে, পরিচয় দিতে চাইবে না। সেই কবরে আপনার নবী, আমার নবী, আমাদের নবী, নবীকে, নবী উম্মতকে গ্রহণ করে নিবেন, রব বান্দাকে গ্রহণ করে নিবেন। তাই তো বারবার বলার চেষ্টা করি, এই পৃথিবীতে উম্মতের জন্য নবীর ভালোবাসা ছাড়া, বান্দার জন্য রবের ভালোবাসা ছাড়া আর কোন সত্যিকার ভালোবাসা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সব ভালোবাসায় কোনো না কোনো স্বার্থ আছে, সব ভালোবাসায় কোনো না কোনো স্বার্থ আছে। যে 2 টাকার চা খাওয়ায়, বুঝাইতে পারে না মনে কথা, যে 1 কাপ চা খাওয়ায়, এখানে কথা বলেন আরে ভাই, যে একটা আপনারে ফানাই না দিতেছে, তোর গাড়ি ভাড়াটা আমি দিই, বলেন না বলেন না বলেন না? সব জায়গায় স্বার্থ আছে, দুনিয়ায় স্বার্থ আছে, ব্যবসায় স্বার্থ আছে, কলেজে স্বার্থ আছে, চাকরিতে স্বার্থ আছে, ব্যবসায় স্বার্থ আছে। যেখানে স্বার্থ আছে সেখানে রিয়েল ভালোবাসা থাকে না। নিঃস্বার্থ ভালোবাসা কে বাসে আপনাকে? মনে রাখবেন, আপনার রব আপনাকে বান্দা হিসেবে ভালোবাসে, আপনার নবী আপনাকে উম্মত হিসেবে ভালোবাসে। সবাই মিলে একবার বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন কথাটা, দুনিয়ার কাজ হচ্ছে কি করে দেওয়া, আর আল্লাহ তাআলা হচ্ছেন, আল্লাহ তাআলার কাজ হচ্ছেন বাঙ্গাকে জোড়া লাগায় দেওয়া। এবার একটু ঠান্ডা মাথায় প্লিজ ভাইয়া, খাবারের জন্য মাটির দরকার আছে না নাই? ক্ষেত হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে না নাই? বৃষ্টির জন্য মেঘের দরকার আছে না নাই? এখনো মেঘ আছে কিন্তু বৃষ্টি কোন মেঘে বৃষ্টি হয় সেই মেঘ আলাদা, এমনে মেঘ আলাদা।
এবার যখন মেঘ বৃষ্টি হওয়ার আগে ঠাড়ার আওয়াজ শোনা যায় কি যায় না? একটু জোরে বলেন না, যায় কি যায় না? কালো মেঘ দেখা যায় কি যায় না? আপনারা জানেন বৃষ্টি ছাড়া ফসল হয় না, ফসলের জন্য বৃষ্টির দরকার। বৃষ্টি হওয়ার আগে আকাশ মেঘলা হয়, বৃষ্টি হওয়ার আগে আকাশ কালো হয়ে যায়, বৃষ্টি হওয়ার আগে আওয়াজ করতে থাকে আকাশ, বৃষ্টি হওয়ার আগে বিদ্যুৎ চমকাতে থাকে। মনে রাখবেন, সব কালো কালো হয় না, সব অন্ধকার অন্ধকার হয় না। রব্বুল আলামিন যখন দয়া করে তখন সেই কালো মেঘ থেকেও বৃষ্টি দিয়ে মরা গাছকে জিন্দা করে দেয়, মরা গাছকে জিন্দা করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলি না। বৃষ্টি ছাড়া দান হয় না, বৃষ্টি ছাড়া ফসল হয় না, বৃষ্টি ছাড়া গাছ হয় না, বৃষ্টি ছাড়া ফল হয় না। তাহলে যা দরকার তার জন্য বৃষ্টির দরকার, আর সেই বৃষ্টিটাকে আল্লাহ মেঘকে ফেটে তারপরে বৃষ্টি নাজিল করেন। মেঘ বাংলে বৃষ্টি পড়ে। আমি কি বলেছিলাম? আল্লাহ বাংলা জিনিসগুলোকে চমৎকার ভাবে ব্যবহার করে। মেঘ যখন ভেঙে যায় বৃষ্টি পড়ে। ভাইয়া 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 একটু একটু নীরবতা। স্যার সবাই মিলে একবার মন খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। উচ্চ আওয়াজে একবার বলেন আলহামদুলিল্লাহ। সৃষ্টির কাজ, দুনিয়ার কাজ ভেঙে দেওয়া, আর আল্লাহ ভাঙ্গা জিনিসটাকে ব্যবহার করে সেখান থেকে আলো ফুটায়। তাহলে মেঘ ফাটলে বৃষ্টি পড়ে, বলেন না রে ভাই? দানা ফাটলে চারা উঠে, দানা ফাটলে, মাটি ফাটলে সে চারাটা বের হয়। একটা কবরের পারে গিয়ে আপনি দাঁড়াবেন, একটা কবরের পারে গিয়ে আপনি দাঁড়াবেন, কবরের সামনে গিয়ে দাঁড়াবেন। ওনাকে জিজ্ঞেস করবেন, ভাই আপনি কোথায় আছেন? উনি বলবে আখেরাতে। আপনি বলবেন আমি দুনিয়াতে, আপনি আখেরাতে। দূরত্ব কতটুক? হাত দিয়ে মাপলে দেখা যাবে 3 থেকে 3.5 হাতের দূরত্ব পাওয়া যাবে, মাত্র 3 থেকে 3.5 হাত। 3 থেকে 3.5 হাত উপরের দিকে তাকালে দেখা যাবে রং বেরঙ্গের এই দুনিয়া, লালসার এই দুনিয়া, লোভের এই দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? অরাজকতার এই দুনিয়া, হিংসার এই দুনিয়া, হত্যার এই দুনিয়া, অন্যায়ের এই দুনিয়া। 3.5 হাত নিচে, 3 হাত নিচে দেখলে দেখবেন সেই অনন্তকালের যাত্রা, আখিরাতের পথ দেখা যাচ্ছে, যেখানে কোনো লোভ নাই, যেখানে কোনো অহংকার নাই, আছে শুধু আমলের হিসাব, আছে শুধু আমলের বিচার। যে যতটুক করবে তার ততটুক পাওয়া। তাহলে আপনার আমার সেই চিরচেনা, সেই চিরন্তর সত্য পথের দিকে যে অগ্রসর হতে হবে, সে পরকাল আপনার আমার থেকে কোনো দূরে নয়। দুনিয়াতে আসার পরে আজান দেওয়া হয়েছিল, আজানটার কোনো নামাজ ছিল না। আজ জানাজার সময় সেই নামাজ, আর আজান এবং নামাজের মাঝখানের জীবনটাই হচ্ছে আমাদের জিন্দেগি, আমাদের সময়। দেখতে দেখতে কত সময় পার হয়ে গিয়েছে। শ্রদ্ধার সাথে বলছি, একটু মনের কান দিয়ে শুনবেন। আপনারা, আমরা যখন ছোট ছিলাম তখন বারবার মনে আশা জাগতো, কখন জানি হাই স্কুল উঠবো, কখন জানি এসএসসি পাস করব, কখন জানি কলেজের গণ্ডিতে গিয়ে একটু ইন্টারে ভর্তি হয়ে যাব, কারণ সেখানে গেলে পড়ার চাপ কমে যাবে। ইন্টারে উঠলে একটু বন্ধু বান্ধব নিয়ে মোজ মস্তি করার একটু সুযোগ হবে। ছোটবেলার থেকে সবার মনের একটা চাওয়া, কখন জানি বড় হব, কখন জানি বড় হব। আর বড় যারা হয়েছে তারা মনে মনে আফসোস করে বলে, ইস আরেকবার যদি ছোটবেলাটা ফিরে পেতাম, আরেকবার যদি ছোট জীবনটা ফিরে পেতাম, আরেকবার যদি সেই হাই স্কুলের মধ্যে ফিরে যেতে পারতাম। ওই ছোট্টবেলার শিক্ষকের সেই শাসনটা বড্ড মিস করি, মা বাবার সেই ডাকটা বড় মিস করি। মাগরিবের পরে পড়তে না বসলে যে শাসন সবাই করত, সেই শাসনটাকে মিস করি। প্রাইভেট টিচারের সেই হোমওয়ার্ক দেওয়াটাকে মিস করি। বার্ষিক পরীক্ষার পরে নানার বাড়ি ঘুরতে যাওয়াটাকে মিস করি, নানার বাড়িতে ঘুরতে যাওয়াটা মিস করি। ছোট্টবেলায় 2 টাকা পেলে যে আনন্দটা লাগতো, অনেক ভাইয়ের আমার সাথে হয়তো একমত হবেন,
এখন 1000 টাকার মধ্যে সেই আনন্দ খুঁজে পাওয়া যায় না, আনন্দ খুঁজে পাওয়া যায় না। হয়তো দামি দামি আইসক্রিম এখন আপনার হাতের নাগালে, কিন্তু সেই 8 আনার দুধ আইসক্রিমের মতো মজা, 2 টাকার দুধ আইসক্রিমের মতো, নারিকেলের আইসক্রিমের মতো মজা এখন আর খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? জীবন আমাদের, সবাই মিলে বলেন জীবন আমাদের। এবার বলেন অতি ছোট। জীবন আমাদের কত চেনা মুখ, অনেকদিন হয় দেখে না কেন? কবরে জিয়ারত করার টাইমও আপনার আমার কাছে, সত্যি করে বলেন জিয়ারত করার টাইমও আপনার আমার কাছে, মনে যে করব মনে করারও টাইম। অথচ এক সময় যারা না দেখলে সময় কাটতো না এমন মানুষও কবরে শুয়ে আছে, এদিকে আপনার আমার জীবন চলতেই আছে। মনে রাখবেন ভাইয়েরা, কিছু বাস্তবতা মন মানতে না চাইলেও মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। সেটা হচ্ছে কারো জীবন কারো জন্য থেমে থাকে নাই, থেমে থাকবে। কত ডাক্তার পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কত ডাক্তার সেই জায়গায় এসেছে। কথা বলেন ভাইয়া ঠিক কিনা? কত ইমাম বিদায় নিয়েছে, সেই মসজিদ কিন্তু খালি পড়ে থাকে নাই, অন্য কোন ইমাম এসে সেই দায়িত্বটুকু গ্রহণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ কারো জন্য অপরিহার্য নয়, এমন ঠেকায় কারো নেই যে কেউ কারো ছাড়া বাঁচতে পারবে না। এটা সামান্য মনে হওয়া, এটা চিরবাস্তব নয়। মায়ার জগতে সবচাইতে বড় মায়াবী হচ্ছে সন্তানের জন্য মা এবং বাবা, বাবা মার জন্য সবচাইতে সোনার খনি হচ্ছে সন্তান। কত সন্তান হারা মা বাবা এখনো বেঁচে আছে, কত মা বাবা হারা সন্তান এখনো বেঁচে আছে, জীবন চলছে। তার মানে বোঝা যায় এই পৃথিবীতে আপনি রাগ করে যদি সুইসাইড করে চলেও যান কোনো কারণে, এই পৃথিবী কিংবা পৃথিবীর কোনো মানুষ আপনার জন্য থেমেও থাকবে না, তাদের জীবন থামিয়েও রাখবে না, তারা জীবন চলতেই থাকবে, আপনি কবরে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বুদ্ধিমানরা দুনিয়ার সাথে দিলটাকে বেশি লাগায় না, কারণ তারা জানে দুনিয়ার একটা নিয়ম হচ্ছে ভেঙে দেওয়া। বলেন বলেন দুনিয়ার একটা নিয়ম কি? আরো জোরে বলেন দুনিয়ার একটা নিয়ম কি? এবার দেখেন না, আপনার আমার ভিতরে সংসার ভাঙার মতো ফেস লাগাই না মানুষ আছে, আওয়াজ ছোট হয়ে গেছে। বিয়ে ভেঙে দেওয়ার মতো মানুষ আছে, বিয়ে ভেঙে দেওয়ার মতো মানুষ আছে, বনি দেওয়ার মতো মানুষ আছে। একজনের দোকান একটা নেওয়ার জন্য কথা গাই দিয়েছে, সেখানেও ফেঁস লাগাইয়া দোকান না দেওয়ার মতো মানুষ আছে, ফেঁস লাগাই না মানুষ আছে। মন ভাঙার মানুষ আছে, জোরে বলেন মন ভাঙার মানুষ আছে, সাহস ভাঙার মানুষ আছে, উৎসাহ ভেঙে দেওয়ার মতো মানুষ আছে। এই দুনিয়ার কামই হচ্ছে ভেঙে দেওয়া। এই যে অনেক মা বাবারা বলে সন্তানদেরকে তুই একটা অকর্মক, তোরে দিয়ে কিচ্ছু হবে না। তা আপনি মা বাবা হয়ে যদি সন্তানকে আগে থেকেই বলেন যে তোরে দিয়ে কিচ্ছু হবেই না, সেই সন্তান তার সামনে এগোর সাহসটা পাবে না। কারণ সবচেয়ে বড় সাহস তো মা বাবার হাত। মা বাবা যদি একটা অলস সন্তানকেও মাথায় হাত বুলিয়ে বলে আমার বিশ্বাস রে বাপ, একদিন না একদিন তুই এই কাজটা করে দেখাইতে পারবি, পরীক্ষায় পাস করে দেখাইতে পারবি, চাকরি নিয়ে দেখাইতে পারবি, ব্যবসা করে দেখাইতে পারবি, ওই কথার বদলতে দোয়াই দোয়া হয়ে যাবে, সন্তানের একটা দাঁড়িয়ে যাওয়ার সাহস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কবরের সামনে গিয়ে দাঁড়াবেন, ওনাকে জিজ্ঞেস করবেন ভাই আপনি কোথায় আছেন? উনি বলবে আখেরাতে। আপনি বলবেন আমি দুনিয়াতে, আপনি আখেরাতে। দূরত্ব কতটুক? হাত দিয়ে মাপলে দেখা যাবে 3 থেকে 3.5 হাতের দূরত্ব পাওয়া যাবে, মাত্র 3 থেকে 3.5 হাত। 3 থেকে 3.5 হাত উপরের দিকে তাকালে দেখা যাবে রং বেরঙ্গের এই দুনিয়া, লালসার এই দুনিয়া, লোভের এই দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? অরাজকতার এই দুনিয়া, হিংসার এই দুনিয়া, হত্যার এই দুনিয়া, অন্যায়ের এই দুনিয়া। 3.5 হাত নিচে, 3 হাত নিচে দেখলে দেখবেন সেই অনন্তকালের যাত্রা,
আখিরাতের পথ দেখা যাচ্ছে, যেখানে কোনো লোভ নাই, যেখানে কোনো অহংকার নাই, আছে শুধু আমলের হিসাব, আছে শুধু আমলের বিচার, যে যতটুক করবে তার ততটুক পাওয়া। তাহলে আপনার আমার সেই চিরচেনা, সেই চিরন্তর সত্য পথের দিকে যে অগ্রসর হতে হবে, সেই পরকাল আপনার আমার থেকে কোনো দূরে নয়। দুনিয়াতে আসার পরে আজান দেওয়া হয়েছিল, আজানটার কোনো নামাজ ছিল না, আজ জানাজার সময় সেই নামাজ। আর আজান এবং নামাজের মাঝখানের জীবনটাই হচ্ছে আমাদের জিন্দেগি, আমাদের সময়। দেখতে দেখতে কত সময় পার হয়ে গিয়েছে। শ্রদ্ধার সাথে বলছি, একটু মনের কান দিয়ে শুনবেন। আপনারা আমরা যখন ছোট ছিলাম তখন বারবার মনে আশা জাগতো, কখন জানি হাই স্কুল উঠবো, কখন জানি এসএসসি পাশ করব, কখন জানি কলেজের গণ্ডিতে গিয়ে একটু ইন্টারে ভর্তি হয়ে যাব, কারণ সেখানে গেলে পড়ার চাপ কমে যাবে। ইন্টারে উঠলে একটু বন্ধু বান্ধব নিয়ে মোজ মস্তি করার একটু সুযোগ হবে। ছোটবেলার থেকে সবার মনের একটা চাওয়া, কখন জানি বড় হব, কখন জানি বড় হব। আর বড় যারা হয়েছে তারা মনে মনে আফসোস করে বলে, ইস, আরেকবার যদি ছোটবেলাটা ফিরে পেতাম, আরেকবার যদি ছোটের জীবনটা ফিরে পেতাম, আরেকবার যদি সেই হাই স্কুলের মধ্যে ফিরে যেতে পারতাম। ওই ছোট্টবেলার শিক্ষকের সেই শাসনটা বড্ড মিস করি, মা বাবার সেই ডাকটা বড় মিস করি। মাগরিবের পরে পড়তে না বসলে যে শাসন সবাই করত, সেই শাসনটাকে মিস করি। প্রাইভেট টিচারের সেই হোমওয়ার্ক দেওয়াটাকে মিস করি। বার্ষিক পরীক্ষার পরে নানার বাড়ি ঘুরতে যাওয়াটাকে মিস করি, নানার বাড়িতে ঘুরতে যাওয়াটা মিস করি। ছোট্টবেলায় 2 টাকা পেলে যে আনন্দটা লাগতো, অনেক ভাইয়ের আমার সাথে হয়তো একমত হবেন, এখন 1000 টাকার মধ্যে সেই আনন্দ খুঁজে পাওয়া যায় না, আনন্দ খুঁজে পাওয়া যায় না। হয়তো দামি দামি আইসক্রিম এখন আপনার হাতের নাগালে, কিন্তু সেই 8 আনার দুধ আইসক্রিমের মতো মজা, 2 টাকার দুধ আইসক্রিমের মতো, নারিকেলের আইসক্রিমের মতো মজা এখন আর খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? জীবন আমাদের, সবাই মিলে বলেন, জীবন আমাদের। এবার বলেন, অতি ছোট। জীবন আমাদের কত চেনা মুখ, অনেকদিন হয় দেখে না কেন? কবরে জিয়ারত করার টাইমও আপনার আমার কাছে, সত্যি করে বলেন, জিয়ারত করার টাইমও আপনার আমার কাছে। মনে যে করব, মনে করারও টাইম। অথচ এক সময় যারা না দেখলে সময় কাটতো না, এমন মানুষও কবরে শুয়ে আছে, এদিকে আপনার আমার জীবন চলতেই আছে। মনে রাখবেন ভাইয়েরা, কিছু বাস্তবতা মন মানতে না চাইলেও মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। সেটা হচ্ছে, কারো জীবন কারো জন্য থেমে থাকে নাই, থেমে থাকবে। কত ডাক্তার পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কত ডাক্তার সেই জায়গায় এসেছে। কথা বলেন ভাইয়া, ঠিক কিনা? কত ইমাম বিদায় নিয়েছে, সেই মসজিদ কিন্তু খালি পড়ে থাকে নাই, অন্য না অন্য কোন ইমাম এসে সেই দায়িত্বটুকু গ্রহণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ কারো জন্য অপরিহার্য নয়, এমন ঠেকায় কারো নেই যে কেউ কারো ছাড়া বাঁচতে পারবে না। এটা সামান্য মনে হওয়া, এটা চিরবাস্তব নয়। মায়ার জগতে সবচাইতে বড় মায়াবী হচ্ছে সন্তানের জন্য মা এবং বাবা, বাবা মার জন্য সবচাইতে সোনার খনি হচ্ছে সন্তান। কত সন্তান হারা মা বাবা এখনো বেঁচে আছে, কত মা বাবা হারা সন্তান এখনো বেঁচে আছে, জীবন চলছে। তার মানে বোঝা যায়, এই পৃথিবীতে আপনি রাগ করে যদি সুইসাইড করে চলেও যান কোনো কারণে, এই পৃথিবী কিংবা পৃথিবীর কোনো মানুষ আপনার জন্য থেমেও থাকবে না, তাদের জীবন থামিয়েও রাখবে না, তারা জীবন চলতে থাকবে, আপনি কবরে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বুদ্ধিমানরা দুনিয়ার সাথে দিলটাকে বেশি লাগায় না, কারণ তারা জানে দুনিয়ার একটা নিয়ম হচ্ছে ভেঙে দেওয়া। বলেন বলেন, দুনিয়ার একটা নিয়ম কি? আরো জোরে বলেন, দুনিয়ার একটা নিয়ম কি? এবার দেখেন না, আপনার আমার ভিতরে সংসার ভাঙার মতো ফেস লাগাই না মানুষ আছে? আওয়াজ ছোট হয়ে গেছে। বিয়ে ভেঙে দেওয়ার মতো মানুষ আছে, বিয়ে ভেঙে দেওয়ার মতো মানুষ আছে, বনি দেওয়ার মতো মানুষ আছে। একজনের দোকান একটা নেওয়ার জন্য কথা গায়ে দিয়েছে, সেখানেও ফেঁস লাগাইয়া দোকান না দেওয়ার মতো মানুষ আছে, ফেঁস লাগাই না মানুষ আছে। মন ভাঙার মানুষ আছে, জোরে বলেন, মন ভাঙার মানুষ আছে, সাহস ভাঙার মানুষ আছে, উৎসাহ ভেঙে দেওয়ার মতো মানুষ আছে। এই দুনিয়ার কামই হচ্ছে ভেঙে দেওয়া।
এই যে অনেক মা বাবারা বলে সন্তানদেরকে, তুই একটা অকর্মক, তোরে দিয়ে কিচ্ছু হবে না। তা আপনি মা বাবা হয়ে যদি সন্তানকে আগে থেকেই বলেন যে তোরে দিয়ে কিচ্ছু হবেই না, সেই সন্তান তার সামনে এগোর সাহসটা পাবে না। কারণ সবচেয়ে বড় সাহস তো মা বাবার হাত। মা বাবা যদি একটা অলস সন্তানকেও মাথায় হাত বুলিয়ে বলে, আমার বিশ্বাস রে বাপ, একদিন না একদিন তুই এই কাজটা করে দেখাইতে পারবি, পরীক্ষায় পাস করে দেখাইতে পারবি, চাকরি নিয়ে দেখাইতে পারবি, ব্যবসা করে দেখাইতে পারবি, ওই কথার বদলতে দোয়াই দোয়া হয়ে যাবে, সন্তানের একটা দাঁড়িয়ে যাওয়ার সাহস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার ভাঙ্গা মনের দাম যদি কারো কাছে নাও থাকে, এমনকি আপনার প্রিয় মানুষের কাছেও যদি আপনার চোখের কখনো মূল্য না থাকে মনে হয়, তখনও চোখ বন্ধ করে এতটুক বিশ্বাস করে নেবেন, আপনার ভাঙ্গা মনের দাম আপনার রবের কাছে আছে, আপনার চোখের পানির দাম আপনার রবের কাছে আছে। সুবহানাল্লাহ। যাদের জন্য মায়া করে চোখের পানি ফেলছেন হাজারো বার, সে হয়তো এমন হতে পারে মাথায়ও হাত বুলাই দিবে না, চোখের পানিও মুছে দিবে না, কিন্তু সেই চোখের পানি যদি রবের প্রেম নিয়ে, আল্লাহর নবীর প্রেম নিয়ে, রবের প্রেম নিয়ে যদি রবের জন্য উৎসর্গ করতে পারেন, রব্বুল আলামিন সেই পানিকে জান্নাতি সবুজ বাটিতে সংরক্ষণ করে রাখবে, সংরক্ষণ করে রাখবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন আমার ভাইয়েরা, মানতে না চাইলেও মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। যেহেতু একদিন কুল্লু নফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে সেই ঘরে চলে যেতে হবে যেখানে আপন পর বলতে কোনো শব্দ থাকবে না, যেখানে আপনরাই চোখ ঘুরাই নিবে, মুখ ঘুরাই নিবে, পরিচয় দিতে চাইবে না। সেই কবরে আপনার নবী, আমার নবী, আমাদের নবী, নবীকে, নবী উম্মতকে গ্রহণ করে নিবেন, রব বান্দাকে গ্রহণ করে নিবেন। তাই তো বারবার বলার চেষ্টা করি, এই পৃথিবীতে উম্মতের জন্য নবীর ভালোবাসা ছাড়া, বান্দার জন্য রবের ভালোবাসা ছাড়া আর কোন সত্যিকার ভালোবাসা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সব ভালোবাসায় কোনো না কোনো স্বার্থ, সব ভালোবাসায় কোনো না কোনো স্বার্থ। যে 2 টাকার চা খাওয়ায়, বুঝাইতে পারে না মনে কথা, যে 1 কাপ চা খাওয়ায়, এখানে কথা বলেন আরে ভাই, যে একটা আপনারে ফানাই না দিতেছে, তোর গাড়ি ভাড়াটা আমি দিই, বলেন না বলেন না বলেন না? সব জায়গায় স্বার্থ, দুনিয়ায় স্বার্থ, ব্যবসায় স্বার্থ, কলেজে স্বার্থ, চাকরিতে স্বার্থ, ব্যবসায় স্বার্থ। যেখানে স্বার্থ আছে সেখানে রিয়েল ভালোবাসা থাকে না। নিঃস্বার্থ ভালোবাসা কে বাসে আপনাকে? মনে রাখবেন, আপনার রব আপনাকে বান্দা হিসেবে ভালোবাসে, আপনার নবী আপনাকে উম্মত হিসেবে ভালোবাসে। সবাই মিলে একবার বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন কথাটা, দুনিয়ার কাজ হচ্ছে কি করে দেওয়া, আর আল্লাহ তাআলা হচ্ছেন, আল্লাহ তাআলার কাজ হচ্ছেন বাঙ্গাকে জোড়া লাগায় দেওয়া। এবার একটু ঠান্ডা মাথায় প্লিজ ভাইয়া, খাবারের জন্য মাটির দরকার আছে না নাই? ক্ষেত হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে না নাই? বৃষ্টির জন্য মেঘের দরকার আছে না নাই? এখনো মেঘ আছে কিন্তু বৃষ্টি, কোন মেঘে বৃষ্টি হয় সেই মেঘ আলাদা, এমনে মেঘ আলাদা। এবার যখন মেঘ বৃষ্টি হওয়ার আগে ঠান্ডার আওয়াজ শোনা যায় কি যায় না? একটু জোরে বলেন না, যায় কি যায় না? কালো মেঘ দেখা যায় কি যায় না? আপনারা জানেন বৃষ্টি ছাড়া ফসল হয় না, ফসলের জন্য বৃষ্টির দরকার। বৃষ্টি হওয়ার আগে আকাশ মেঘলা হয়, বৃষ্টি হওয়ার আগে আকাশ কালো হয়ে যায়, বৃষ্টি হওয়ার আগে আওয়াজ করতে থাকে আকাশ, বৃষ্টি হওয়ার আগে বিদ্যুৎ চমকাতে থাকে। মনে রাখবেন, সব কালো কালো হয় না, সব অন্ধকার অন্ধকার হয় না। রব্বুল আলামিন যখন দয়া করে তখন সেই কালো মেঘ থেকেও বৃষ্টি দিয়ে মরা গাছকে জিন্দা করে দেয়, মরা গাছকে জিন্দা করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলি না? বৃষ্টি ছাড়া দান হয় না, বৃষ্টি ছাড়া ফসল হয় না, বৃষ্টি ছাড়া গাছ হয় না, বৃষ্টি ছাড়া ফল হয় না। তাহলে যা দরকার তার জন্য বৃষ্টির দরকার, আর সেই বৃষ্টিটাকে আল্লাহ মেঘকে ফেটে তারপরে বৃষ্টি নাজিল করেন। মেঘ বাংলায় বৃষ্টি পড়ে,
আমি কি বলেছিলাম? আল্লাহ বাঙ্গা জিনিসগুলাকে চমৎকার ভাবে ব্যবহার করে। মেঘ যখন ভেঙে যায়, বৃষ্টি পড়ে। ভাইয়া 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 একটু একটু নীরবতা। স্যার সবাই মিলে একবার মন খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। মাওলানা, উচ্চ আওয়াজে একবার বলেন আলহামদুলিল্লাহ। সৃষ্টির কাজ, দুনিয়ার কাজ ভেঙে দেওয়া, আর আল্লাহ ভাঙ্গা জিনিসটাকে ব্যবহার করে সেখান থেকে আলো ফুটায়। তাহলে মেঘ ফাটলে বৃষ্টি পড়ে, বলেন না রে ভাই? দানা ফাটলে চারা উঠে, দানা ফাটলে, মাটি ফাটলে সে চারাটা বের হয়।